আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে হাদিসের মাধ্যমে তার মর্ম বুঝায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাকাতের বদলতে আমার আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوات الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا. এই পৃথিবী পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত
অদ্য জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কুচি কোমল শিশুরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক টুকুন দান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হায়াত, আল্লাহ পাক চাইলেই এখনই আমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে যেতে পারেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো পর্যন্ত আমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, গত জুমা থেকে জুমাটা পর্যন্ত আমরা পেয়ে গেলাম, এটার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম আমার আপনার প্রিয় নবী জিন্দা নবীজির উপর, যে নবীজি দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনের অন্ধকার দূর হয়েছে। যে নবীকে আল্লাহ পাক হেদায়েতের পন্থা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যে হেদায়েত দুনিয়ার জমিনের সমস্ত মানুষের মাঝে আল্লাহর হাবিব আল্লাহ প্রদত্ত ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ঈমানদারদেরকে। এই নামাজের মধ্যে আল্লাহ পাকের সমস্ত ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটুকু নবীজি মিরাজ থেকে এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য অগণিত কল্যাণ এবং বরকত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই নামাজ যে ব্যক্তি মসজিদের মধ্যে জামাতের নামাজ আদায় করার জন্য ছুটে আসে, চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি ঘোষণা দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত, যখন আল্লাহর বান্দারা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য বাড়ি থেকে উত্তম রূপে উযু বানায়া, উত্তম রূপে উযু করে, সুন্দরভাবে উযু করে বাড়ি থেকে জামাতের প্রস্তুতি নিয়ে বের হয় এবং মসজিদে আইসা ওই ব্যক্তি মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আগের জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হাদিসের মর্ম একটু বোঝার চেষ্টা করবেন। কথাটা কি? নবীজি বলেছেন, জামাতে নামাজ আদায় করার জন্য উত্তম রূপে উযু বানিয়ে যেই মানুষগুলি বাড়ি থেকে বের হয় এবং মসজিদে আসে, জামাতে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীত আগের জীবনের অর্থাৎ পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি গুনাহ এরকম ভাবে বুঝান নাই যে আল্লাহ পাক একটি গুনাহ maaf করে দেয় অথবা এতগুলো গুনাহ maaf করে দেয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গফারাল্লাহু যুনুবা, যেই ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, উত্তম রূপে ওযু বানায় বাড়ি থেকে জামাতের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে আসে এবং মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন গফারাল্লাহু যুনুবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আগের সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ maaf করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতি ওয়া সালাতুহু ফি মাসজিদিল কাবাইলি ব25 সালাতাও ওয়া সালাতুহু ফিল মাসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি ব500 সালাতিন ওয়া সালাতুহু ফিল মাসজিদিল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের ঘরের নামাজ এক নামাজের সওয়াব পাঞ্জেগানা মসজিদে তাহার নামাজে 25 গুণ সওয়াব আমার আল্লাহ পাক বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজে ঘরে নামাজ পড়লে যে সওয়াব পাবে, মসজিদে অর্থাৎ পাঞ্জেগানা, জুমা মসজিদে না, পাঞ্জেগানা মসজিদে যদি যায় নামাজ আদায় করে, এটার সওয়াবটা আল্লাহ পাক 25 গুণ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার মসজিদে তার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এটার সওয়াব 25 গুণ থেকে 500 গুণ সওয়াব বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, 500 গুণ সওয়াব আল্লাহ পাক জুমার মসজিদে, এটা তো জুমার মসজিদ, এই জুমার মসজিদে আইসা যদি নামাজ আদায় করে 25 গুণ তো পাঞ্জেগানা মসজিদে, কিন্তু জুমার মসজিদে 500 গুণ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি মসজিদে আকসায় তার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় যদি এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীর মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে হাদিসের মাধ্যমে তার মর্ম বুঝায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে হারামের মধ্যে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এক রাকাতের বদলতে আমার আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ঘরে নামাজ পড়বো না মসজিদে এসে নামাজ পড়বো? ঘরে পড়লে পাঞ্জেগানা মসজিদে ঘরের চাইতে 25 গুণ সওয়াব বেশি। আর যদি জুমার মসজিদ, আমরা যেখানে আসছি এটা হচ্ছে জুমা, এখানে জুমা হয়, আবার আমাদের অনেক মসজিদে শুধু পাঞ্জেগানা নামাজ হয়, এটা হচ্ছে জুমার মসজিদ। নবীজি বলেন, জুমার মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 25 গুণ তো এখানে বলা হয়েছে, কিন্তু নবীজি বলেন জুমার মসজিদে 500 গুণ বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মসজিদে আকসা, মসজিদে নববীর মধ্যে নবীজি বলেন 50,000 রাকাত করে এক রাকাতে সওয়াব আল্লাহ পাক বাড়ায়া দেয়। এবং আলহামদুলিল্লাহ। তো আমরা ঘরে নামাজ পড়বো না মসজিদে নামাজ পড়বো? সবাই বলেন মসজিদে না ঘরে? মসজিদে। নবীজি বলেন মসজিদে নামাজ আদায় করলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, মসজিদে উযু বানায়
জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই মানুষগুলার জীবনের অতীত জীবনের গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। কেন যত্নবান হব? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য হিদায়াতের পন্থা হিসেবে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের পন্থা অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াতের পন্থা দান করছে। এই নামাজের মাধ্যমে মানুষ হিদায়াত হয়ে যেতে পারে। যেমন আল্লাহ পাক বলছেন, নামাজি ব্যক্তি, নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুমিন মুত্তাকিদেরকে ডাক দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মইরো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুসলমান না হয়ে মইরো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, যেই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয়, এই 5 ওয়াক্ত নামাজকে যত্নের সাথে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ায়া ধরে, ওই ব্যক্তিগুলা হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করবে। মুসলমানের পরিচয় দিয়ে যদি আল্লাহর কাছে যাইতে চাও, আল্লাহর সাথে যদি মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ তো বলে দিয়েছেন মুসলমান না হয়ে মইরো না। মুসলমান হিসেবে যদি আমি আমার আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চাও, এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। এই নামাজ তোমারে মুসলমান হিসেবে আমার আল্লাহর কাছে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে নামাজ আদায় করে, জামাতে নামাজ না পড়ে, নবীজি বলেন ওই ব্যক্তিটা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। কারণ জামাতে নামাজ পড়লে আল্লাহ পাক এখানে একটা হিদায়াতের পন্থা দান করছে। যখন কোনো মানুষ এই জামাতে না আইসা ঘরের মধ্যে নামাজ পড়বে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ঘরের মধ্যে নামাজ যে ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তি, আমরা যখন আমাদের যুগে যখন নামাজ আদায় করতাম, যখন কোনো ব্যক্তি মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় না করতেন, তখন ভাবতাম ওই ব্যক্তিটা মনে হয় মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জামাতে নামাজের কতটুকু গুরুত্ব। এরপরে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার বলে নিয়ত বাদে, যেটাকে আমরা তাকবীরে উলা বলি, তাকবীরে উলার কি ফজিলত, তাকবীরে উলাতে নামাজ পড়লে কি দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাকবীরে উলাতে যখন কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকবীরে উলাতে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেব যে তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা বাদে এই প্রথম তাকবীরের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করে, ওই ব্যক্তির নামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে মুছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তাকবীরে উলাটা কি? তাকবীরে উলা হচ্ছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, সাথে সাথে এট এ টাইমে যেই ব্যক্তি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে নিয়ত বাঁধলো, সে তাকবীরে উলায় শরীক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাকবীরে উলার ফজিলত কি? যে মুনাফিকের খাতায় তার নাম আর লেখা হয় না, মুনাফিকের খাতা থেকে তার নাম মুছে দেওয়া হয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জাহান্নামীদের খাতা থেকে চিরতরে মুছে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা খুবই বেখেয়ালি কিভাবে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নিয়ত বাঁধে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছে, কেউ চেয়ার টান দেয়, কেউ সুইচ টিপ দেয়, কেউ জানালা যায়, গড়িমসি করে নামাজে নিয়ত বাঁধার ক্ষেত্রে। অথচ তাকবীরে আউলাতে কত বড় ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই তাকবীরে আউলার দিকে নজর দেওয়া হয় না। আবার অনেকে আছে বাড়ি থেকে আসার সময়, বাড়ি থেকে বের হইছে, ঘড়ির টাইম দেখতেছে জামাত শুরু হয়ে যাবে, তারপরও তার এনারে করে হারে যায়, আমি তো প্রথম রাকাত তো যায় পাবই, এই যে একটা আশা করে। অথচ আমরা জানি না যে তাকবীরে আউলা ছুটে যাচ্ছে। এই তাড়াহুড়া আমাদের মধ্যে নাই, নামাজ তো পাবই, জামাত তো পাবই, এক রাকাত না পাই দ্বিতীয় রাকাত থেকে পাবো। এই অবহেলাগুলি যেন আমরা না করি। মসজিদে আসলে এক ওয়াক্ত নামাজ 4 রাকাত 2 রাকাত হোক আর 3 রাকাত হোক মাগরিবে, ফ্যান বন্ধ করে নামাজ পড়লে আমি মরে যাব না, কষ্ট হবে না, কিন্তু তাকবীরে উলা আমি পেয়ে যাব। এজন্য তাকবীরে উলার প্রতি যত্নবান হন, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার চেষ্টা করেন। আমরা যেন এই অবহেলাটুকু না করি। নিয়ত বাঁধার ক্ষেত্রে অনেকে খুব দেরি করে, গরিমসি করে, অবহেলা করে, আস্তে ধীরে, অথচ কিরাত শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা শুরু করে দিয়েছে ইমাম সাহেব। আজকে থেকে আমরা এই কাজটুকু অন্ততপক্ষে বন্ধ রাখবো, অবহেলাটা বন্ধ করে দিব, আমরা যেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারি। সকলেই বলেন আমিন। জামাতের কত গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের দরবারে একদিন এক অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ একজন সাহাবী, চোখে দেখি না, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে অনুমতি দেন, আমি জামাতে অংশগ্রহণ করতে আমার জন্য কষ্ট হয়ে যায়, আপনি আমারে অনুমতি দিলে আমি নামাজটুকু ঘরে আদায় করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে, অন্ধ সাহাবীর কথা শুনে, সে যখন বলছে আমার আসতে কষ্ট হয়, আপনি যদি আমার অনুমতি দেন, আমি ঘরের মধ্যে নামাজ আদায় করতে চাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকে বলে দিলেন, আচ্ছা যাও, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো। এই কথা বলে দেওয়ার পরে নবী সাহাবী, অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আবার তার ডাক দিলেন, এদিকে আসো। আমার নবী সাহাবীকে, অন্ধ সাহাবীকে ডাক দিয়ে নবীজির কাছে আনলেন, এনে ডাক দিয়ে বললেন, মসজিদে যে আযান হয়, এই আযান তোমার কানে পৌঁছায় কিনা, তোমার বাড়িতে যায় কিনা? অন্ধ সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ, যখন মসজিদে আযান হয় আমার বাড়িতে আযানের আওয়াজ যায় এবং আযান আমি আমার নিজ কানে শুনতে পাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি আযান তোমার বাড়ির মধ্যে যায়, তুমি যদি আযান শুনে থাকো, তাইলে ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারবে না। যদি আযান শুনে থাকো, আমি নবী তোমারে বলে দিলাম, আযান শুনলে যত কষ্ট করেই হোক তোমারে মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যত কষ্টই হোক তোমাকে মসজিদে আইসা নামাজ আদায় করতে হবে, যে আযান তুমি শুনতে পাও। এখন আসেন আমার নবী জামাতে নামাজ আদায় না করলে, না করার ব্যাপারে আমার নবী কি কথা বললেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীর অনেক ইচ্ছা হয়, আমি কাউকে বলি নামাজ আযান দেওয়ার জন্য, আযান হয়ে গেলে আমি কাউকে অনুমতি দিতে বলতে ইচ্ছা হয় যে তুমি ইকামত দাও। যখন ইকামত শেষ হয়ে যাবে, আমি নবীর বড় ইচ্ছা হয় আমি আবার তোমাদের মধ্য থেকে কাউরে বলি, তোমাদের মধ্য থেকে কোন একজন ব্যক্তি নামাজ আদায় করো।
সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আযান কেউ দেয়, ইকামত দেয়, নামাজের জন্য যদি আপনি অন্য কাউকে বলেন আপনি নামাজ পড়াবেন না, আপনি কি পিছনে নামাজ পড়তে চান? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী নামাজ না, আমি নবীর মনে চাই নামাজ যখন তোমরা দাঁড়ায়া যাবে, আমি একটা আগুনের মশাল নিয়ে মানুষের বাড়িগুলোর ভিতরে যাই, যারা জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে না আসে, আমি নবীর মন চাই তাদের ঘরগুলাকে আমি নবী মশালের আগুন লাগায়া পুরায়া দেই। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আমি নবীর মনে চাই যেন আমি নবী তোমাদের ঘরগুলা যারা জামাতে নামাজ আদায় করতে না আসে তাদের ঘরগুলা পুরায়া দেয়। ও আমার সাহাবীরা, কেন আমি নবী পারি না? তার কারণ হলো ওই ঘরের মধ্যে মহিলা এবং শিশুরা থাকার কারণে, এই মহিলাগুলি ঘরের মধ্যে থাকার কারণে, বাচ্চারা ঘরের ভিতরে থাকার কারণে আমি নবী পারি না। আর নাই তো মনে চাই তোমাদেরকে নামাজে দিয়া যারা জামাতে না আসে তাদেরকে তালাশ কইরা ঘরগুলারে আমি নবী রাহমাতাল লিল আলামিন আগুন দিয়া পুরায়া দেয়। কত বড় কথা আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন জামাতের ব্যাপারে। হ্যাঁ মুসলমান ইমানদারের দল, তারপরও কেন হুঁশ আসে না জামাতে নামাজ আদায় করতে হবে? আজকে আজান হয়, মানুষ ঘুম থেকে উঠে না, ফজরের নামাজে আসে না, ফজরের মসজিদে আসে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজ সম্পর্কে বলছেন, যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে ঘর থেকে বের হইয়া উযু বানায়া মসজিদের দিকে ফজরের নামাজ পড়ার জন্য রওনা দিয়া দেয়, অন্ধকার রাস্তা পাড়ি দিয়া মসজিদে আসে, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে উজ্জ্বল নূর দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজ্জ্বল নূর দান করে দিবে। নবী আমার ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি যেন অর্ধেক রাত্র দাঁড়ায়া আমার আল্লাহর জন্য নফল নামাজ আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি সালাতুল ইশারের জামাতের সাথে ইশারের নামাজ আদায় করে বাড়িতে চলে গেল, ওই ব্যক্তি যেন বাকি অর্ধেক রাকাত দাঁড়ায়া আমার আল্লাহর জন্য নামাজ পড়েছে, নফল ইবাদত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওই ব্যক্তি ইশারের নামাজ পড়ার কারণে অর্ধরাত্র নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। আর ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধেক রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, ইশারের নামাজ এবং ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ দুইটা নামাজ। ফজরের সময় মানুষ মসজিদে আসতে চায় না, আর ইশারের সময় মানুষ অলসতা করে, বাড়ি থেকে আর আসতে চায় না, কারণ রাত্র হয়ে যায়, শরীরের মধ্যে একটা অলসতা আইসা পড়ে। বাজান, এই অলসতাটা কইরেন না, এই অলসতায় লিপ্ত হবেন না, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। আপনি মসজিদে আসেন, দেখবেন শান্তির বাণী নিয়ে আপনার ঘরে আপনি প্রবেশ করবেন। আপনি যদি সারা রাত ঘরে থাকেন, এই সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তিনটা কাজের উপরে ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে। কয়টা কাজ বলেন? তিনটা কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি উযু থাকা সত্ত্বেও কষ্ট করে উযু করে, এই উযু করানোওয়ালা ব্যক্তির জন্য নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, যে ব্যক্তি মসজিদে আইসা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য রওনা দেয়, সে যে বাড়ি থেকে আসে ওই মুহূর্তে মসজিদে আসতেছে, ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিন নাম্বার হলো, নামাজ আদায় করার পরে
কিছু কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ার পরে সবাই চলে যায়, কিন্তু কিছু মানুষ যায় না, মসজিদে বৈশা কিছু তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। এই তাসবিহ পড়নেওয়ালা ব্যক্তি, জিকির করনেওয়ালা ব্যক্তি যে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি পড়ছে, সবাই তো চলে যায় নামাজ পড়ে। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য সওয়াব লেখার জন্য আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে। এই তিনটা কাজ যেই ব্যক্তি করবে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে সওয়াব লেখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এগুলিকে বুঝার তৌফিক দান করে। বাজার যত্নের সাথে যেন আমরা নামাজ আদায় করতে পারি, নামাজের প্রতি যেন যত্নবান হয়, সন্তানকে যেন নামাজি বানাইতে পারি। আসুন আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই এবং জামাতের সাথে যেন আমরা নামাজ আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সকলেই সুন্নাত পড়েন।